আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আজকে আমরা ইংলিশের যে একটা গুরুত্বপূর্ণ রুলস দেখব। সেটা হলো কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যাদের পরে কখনোই প্রিপোজিশন বসে না। আজকে সেই রুলসটাই দেখব। এটা হলো আমাদের ৩ নাম্বার রুলস। দেখেন এখানে আমার একটা টেবিল করা আছে। এই টেবিলে যেই ভার্বগুলো আছে এগুলো হলো ট্রানজিটিভ ভার্ব। এদের পরে প্রিপোজিশন বসানো যাবে না। যদি আপনি প্রিপোজিশন বসান তাহলে ইংলিশের বাক্যটা কিন্তু ভুল হবে। ট্রানজিটিভ ভার্বগুলো কি? নিড, রিকোয়েস্ট, অর্ডার, রেজ, কন্টেমপ্লেট, রিজেম্বল মানে কিন্তু অনুরূপ। ভায়োলেট, অ্যাসেন্ট, এমফাসিস, রিজাইন, আস্ক, ইনভেস্টিগেট, রিকমেন্ড, অ্যানসার, অ্যানাউন্স, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ, ডেসক্রাইব এন্ড এন্টার। এই শব্দগুলো হলো আমার ট্রানজিটিভ ভার্ব। এদের পরে প্রিপোজিশন বসালে বাক্যটা ভুল হবে। কিছু এক্সাম্পল দেখে আসি। দেখেন ১ নম্বর এক্সাম্পলে কি বলছে? হি হ্যাজ অর্ডার্ড ফর আ কাপ অফ টি। দেখেন সে কি করলো? কফি অর্ডার করলো। তো অর্ডার ফর ব্যবহার করা হয়েছে। এটা আসলে কমপ্লিটলি ভুল। কারণ অর্ডারটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে প্রিপোজিশন বসবে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? হি হ্যাজ অর্ডার্ড আ কাপ অফ টি। ২ নম্বর উদাহরণটা দেখি। I requested for a fresh copy of the from. দেখেন রিকোয়েস্টেড ফর, রিকোয়েস্টের পরে বসানো যাবে না। তাহলে I requested a fresh copy of the from. ৩ নম্বর এক্সাম্পলটা দেখি। He reached to Chittagong in time. দেখেন he reached to, reached পরে প্রিপোজিশন বসানো যাবে না। সঠিক উত্তরটা হবে কি? He reached Chittagong in time. ৪ নম্বরটা হলো জেরিন resembles to her father. resemble মানে হলো অনুরূপ। জেরিন কার অনুরূপ? তার বাবার অনুরূপ। দেখেন resembles to টা হবে না। তাহলে কি হবে? জেরিন resembles her father. তাহলে এটা হলো যে আমার যে লিস্ট, এই লিস্টটা মনে রাখার জন্য একটা গল্প আমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো মনে রাখার গল্প। গল্পটা একটু পড়ি। এক মহিলা অফিসে এন্টার করলো। এন্টার করার পর বস তাকে অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। একটা মহিলা অফিসে প্রবেশ করলো। প্রবেশ করার পর বস তাকে অর্ডার করলো রিজাইন পেপারে কি করার জন্য? সাইন করার জন্য। সে বসকে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো। বস তার কথার কোনো অ্যান্সার দিল না। কেউ তার জন্য সুপারিশ করলো না। সুপারিশ মানে হলো রিকমেন্ড। কেউ তার জন্য রিকমেন্ড করলো না। সেখান থেকে চলে গিয়েছিল কোথায়? রেল স্টেশনে। সেখানে যেয়ে পৌঁছালো। পৌঁছানো মানে হলো রিচ। সেখানে সে একজনের সাথে মিট করলো। তার সাথে ডিসকাস করে জানা গেল তার অনুরূপ মানে রিজেম্বল, তার অনুরূপ অন্য কাউকে নিয়োগ দেওয়া হলো। এই জন্য বস তার ছবি পেইন্ট করে দেয়ালে ঝুলিয়ে রাখলো। এই গল্পের মাধ্যমে আমরা যেটা বলতে পারি, আবার একটু রিভিশন দেই। এক মহিলা অফিসে এন্টার করলো। বস তাকে অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে বসকে কোনো প্রশ্ন করলো কেন তাকে রিজাইন পেপারে সাইন করতে হবে। বস তার কথার কোনো অ্যান্সার দিল না। কেউ তার জন্য সুপারিশ করলো না। সে রাগ করে চলে গেল কোথায়? রেল স্টেশনে। সেখানে একজনের সাথে সে মিট করলো এবং তার সাথে সে ডিসকাশন করলো। এবং ডিসকাস করে যেটা জানা গেল তার অনুরূপ অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার ছবি বস কি করলো? সুন্দর করে পেইন্ট করে দেওয়ালে ঝুলিয়ে রাখলো। এই হলো গল্প মনে রাখার জন্য। এন্ট্রি, অর্ডার, রিজাইন, সাইন, এরপর হলো অ্যান্সার, রিকমেন্ড, রিচ, মিট, ডিসকাশন, রিজেম্বল, পেইন্ট। আচ্ছা, এই জিনিসগুলো এখন আমরা একটু উদাহরণগুলো দেখি। ১ নম্বর এক্সাম্পলটা কি বলছে? দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। মানে তাদের মানে ওয়ালটা আছে আমাদের বাড়ির, সেটা কি মানে সবুজ রং করা। দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। কি পেইন্টেড বাই গ্রিন হবে, না ইন গ্রিন হবে, নাকি উইথ গ্রিন হবে, নাকি নো প্রিপোজিশন? কারণ আমি দেখেন এই যে এখানে আমি পেইন্ট পেয়েছি, পেইন্টের পরে কোনো প্রিপোজিশন বসবে না, কারণ এটা একটা ট্রানজিটিভ ভার্ব। মানে there is no preposition, তাহলে answer A is correct, no preposition. তারপর দেখেন please dash the necessary of arriving early. প্লিজ ড্যাশ, তাহলে এখানে কি বলতো? দেখেন অ্যান্সার এতে আছে এমফাসিস about, এমফাসিস টু, এমফাসিস অন, শুধু এমফাসিস হবে, কারণ আমরা জানি এমফাসিসের পরে কোনো ধরনের প্রিপোজিশন বসে না। তার মানে আমাকে গল্পের মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে হবে। সবগুলো এখানে দেওয়া নেই গল্পের মাধ্যমে, বাট এই সবটা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজি যে কারেকশন গুলো আছে বাক্যগুলো ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।